নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন স্টু। তো চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা বনলেস মাংস। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা গাজর, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। এরকম করে ছোট ছোট করে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 10-12টা বিনসগুলোকে এরকম 2 টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ পেঁপে নিয়েছি, পেঁপেগুলোকে আমি এরকম করে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি একটা আলু ভালো করে ধুয়ে 4 টুকরো করে নিয়েছি। আর এখানে টমেটো দিয়েছি আমি হাফ টমেটো, আমি 4 পিস টুকরো করে নিয়েছি। এরকম করে টুকরো করে নিয়েছি সবজিগুলো। তো আমি ফোড়নের জন্য এখানে ব্যবহার করছি 4টে এলাচ আছে, ছোট এলাচ, 8-10টা গোলমরিচ আছে গোটা, আর 2টো তেজপাতা আছে, আর দারচিনি, আর 2টো শুকনো লঙ্কা। এখানে আমি আদা, 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটা ছোট্ট মাখন নিয়েছি একটা। এখানে 5-6টা রসুন কুচি করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে এরকম করে কুচি করে নিয়েছি। তো আমার এই চিকেন স্টুটা বানানোর জন্য আমি এখানে ছোট চামচে 2 চামচ অ্যারারুট নিয়েছি। তো অ্যারারুটটা আমার চিকেন স্টু বানাতে লাগবে। তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে স্টু বানাবো তার জন্য আমি সামান্য একটু চিকেনের মধ্যে হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তো চিকেনের একটা গন্ধ থাকে, তো সেই কারণে আমি এখানে অল্প করে একটু ভিনিগার দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। তো আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে অ্যারারুটটা দিয়ে দিলাম। তো সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব চিকেনটা। তো আমি এখানে চিকেনটা বনলেস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো এরকমই হবে। চিকেনটা ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এটা আমি 15-20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো চিকেনটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমি চিকেন স্টুটা বানাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা তোমরা পরিমাণ মতো দিও। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি মেখে রাখা মাংসটা একটু হালকা করে ভেজে নেব। চিকেনকে আমি একটু তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি চিকেনটা এখানে হালকা করে ভেজে নিয়েছি। তো আমি যে সবজিগুলো এর মধ্যে দেব, সবজিগুলো এর মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। সব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এবার ঢেকে দিচ্ছি।
ঢাকনাটা খুলে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। আবারও ঢেকে দিচ্ছি। আমার চিকেনটা সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নেব। তো আমি এখানে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। এখানে ফোড়নগুলোকে একটু ভেজে নেব। এখানে আমার বাটারটা দিয়ে দিলাম। তো ফোড়নগুলো লালচে হয়ে গেছে। তো এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আমি আদা কাঁচা লঙ্কা বাটা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে আদা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা একটু ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো 4 টুকরো টমেটো দিয়ে দিলাম। তো আমার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটোটাও দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা সবজি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে চিকেনে নুন দিয়েছিলাম। তো আমি যেহেতু সবজি দিয়েছি তো একটু ঝোল হবে, তো আমি আরও হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও ভালো করে ঢেকে দিলাম। তো আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমি ছোট চামচের 1 চামচ গরম মশলা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তো মাংসটা আমার প্রায় হয়ে এসছে। তো আমি এইবার মাংসর মধ্যে তো আমি গরম জল এখানে বসিয়ে রেখেছিলাম। তো আমার গরম জল হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো গরম জল দিয়ে সেদ্ধ করে নেব। তো আমি গরম জলটা আমার পুরোটা লেগেছে দিয়ে দিয়েছি 1 বাটি। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করে নেব। তো 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি ঢাকনাটা ঢেকে দেবো। আমি 15 মিনিটের পরে আপনাদের পরিবেশন করে দেখাবো। এবার আমি ঢেকে দিলাম। তো আমার চিকেন স্টুটা দেখো হয়ে গেছে। তো চিকেন স্টু এরকমই আমি ঝোল রেখেছি। তো আমার চিকেন স্টু হয়ে গেছে। তো চিকেন স্টুটা একটু ঝোল ঝোল থাকে। তো এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো
বন্ধুরা, আমার চিকেন স্টু বানানো হয়ে গেছে। তো আমি চিকেন স্টুটা একটু ঝোল ঝোল রেখেছি। তো চিকেন স্টুটা ঝোলই খেতে খুব ভালো লাগে। তো এটা খুব শরীরের পক্ষে হেলদি এবং খুব খেতেও খুব টেস্টি লাগে। আর এই চিকেন স্টুটা যে হাত রুটি কিংবা যে কোনো পাউরুটি দিয়ে আপনারা পাউরুটি সেকে খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, চিকেন স্টুটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি এখন আপনাদের এই বাটিতে করে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি বাটিতে তুলে দেখিয়েছি, দেখো তো কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, যদি আমি যেভাবে চিকেন স্টুটা বানিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো পরের রেসিপি নিয়ে। বাই, টাটা।